আলাইকুম গাইস, চলো ইফতার করতে যাই। ফুড ব্লগার না, তারপর খাবারের রিভিউ দিব কেমন। অনেকে বলে ঘোড়ার মাংস, অনেকে বলে গরুর মাংস। দেখো, আসসালামু আলাইকুম আন্টি ছেলে এবং আন্টির মেয়েরা এবং আঙ্কেল আন্টিরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসছি, তো চলো আর বেশি দেরি না করে, আর বেশি না ঘুরিয়ে পিছিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যায়। আজকে আমরা তিন বন্ধু মিলে কোথায় যাচ্ছি তোমরা অলরেডি বুঝে গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাউজোরের ভাইরাল সেই কালাভুনাটা খাইতে, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের কালাভুনাটা ট্রাই করতে, 160 টাকার প্যাকেজটা ট্রাই করতে। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যাত্রাটা শুরু হয়ে গেছে কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর থেকে, আর আমাদের গন্তব্য হচ্ছে আজকে নাউজোর। যাওয়ার পথে কিন্তু আমাদের গাজীপুরের ভাইরাল তাকওয়া বাসের সাথে আমাদের দেখা হয়ে গেছে। ভাই তোমরা ফুল গাছ দেখলেই সেটারে ভাইরাল প্লেস বলতে পারো, আর আমি তাকওয়ারে ভাইরাল প্লেস বলতে পারবো না, এত এত সুনাম তাদের। তো ভাই লোক দেখতে দেখতে আমরা গাজীপুরের সাজেক অর্থাৎ গাজীপুরের পাহাড়ের সামনে চলে আসছি। ভাই ভাইরাল প্লেস তো এইটাও। এতক্ষণ তো রাস্তাটা খুব এনজয় করতেছিলাম, কিন্তু যেই নাউজোর ফ্লাইওভারের নিচের রাস্তাটাই ঢুকছি, দেখেন ভাই অবস্থা। তো এত ব্যস্ততম একটা রাস্তা টাঙ্গাইল রোডে এত বড় সড়ো একটা জ্যাম লাগার রিজনটা কি জানেন? এই যে পাম্প থেকে তেল নেওয়ার জন্য এই জ্যামটা লাগছে। ভাই কত কিছু যে দেখতে হবে আরো বাংলাদেশে, পাম্পে যে লেভেলের ভিড় হইতাছে ইদানিং জাস্ট বলার বাইরে। তো জ্যাম ঠেলা ঠেলা আমাদের নাউজোর পৌঁছাইতে আমরা দেখি যে 5টা বাজে। তো আমাদের হাতে কিছু সময় থাকার কারণে আমরা একটু ভাঙ্গা ব্রিজের দিকে গেছিলাম, আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। তো ভুল কিসের জন্য বললাম তা আপনারা নিশ্চয়ই দেখেন। আমরা যখন 5টা বাজে নাউজোর ক্রস করি তখনও এই জায়গাটা ছিল একদম ফাঁকা। 30 মিনিট পরেই এই জায়গার অবস্থা কি তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইফতারের আগ দিয়ে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিতরের অবস্থা কিরকম হয় তা আপনাদের একটু দেখাই। তো আপনারা যারা ভাবছেন একদিন বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে ইফতার করবেন, যেহেতু রোজা আছে আর কয়েকদিন, শেষের দিকে একদিন ইফতার করবেন সেইখানে। তো সেখানে ইফতার করতে গেলে অবশ্যই ইফতার 1 থেকে 2 ঘন্টা আগে যাবেন, যে বুকিং করে রাখবেন আপনার সিটটা, তাহলে আপনি সিট পাবেন। তাছাড়া সিট পাওয়া বড়ই মুশকিল। তাদের খাবারের পরিমাণ হিউজ পরিমাণে খাবার থাকে তাদের ওইখানে। তো খাবার নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সিট নিয়ে। তো অবশ্যই গেলে বুকিং করে যেতে হবে। তো ভিড় কিরকম তা তো আপনারা ভিডিওর মধ্যেই দেখলেন। এত কষ্ট করে ভিড় ঠেলে ঠেলে অবশেষে ভিতরে আসতে পারছি, আর 3টা সিট খুব কষ্ট করে ম্যানেজ করতে পারছি। এই হোটেল আমার আপনারা যারা আসতে চান 160 টাকার এই প্যাকেজটা খাইতে, মানে বাইপাস ময়ূরনে তো 300 টাকা বিরা, তাই না? সেমই প্রাইস। আসবেন ঠিক আছে, আর সাপোজ কথার কথা ধরেন 1 ঘন্টা আগে আসছেন, এখন এটার পাশে আছে হচ্ছে আপনার ভাঙ্গা ব্রিজ, ঘুরতে যেতে পারেন, ছবি তুলতে যেতে পারেন। তো যাওয়ার আগে বুকিং করে যাবেন। বুকিং না করলে আপনি জায়গা পাবেন না। এখানে হিউজ পরিমাণ ক্রাউড হয়, হিউজ পরিমাণ। 160 টাকা, কারণ ভাই আমরা বাঙালি জাতি, এখানে ক্রাউড হবেই। তো অবশ্যই বুকিং করবেন, বুকিং না করলে হবে না, বুকিং না করলে জায়গা পাবেন না। এটাই অনেক কষ্ট করে এই সিটটা পাইছি 3 জনের। এখন খাবার দাবার আসুক, দেন আপনাদের ফুড ব্লগার না, তারপর খাবারের রিভিউ দিব কেমন। অনেকে বলে ঘোড়ার মাংস, অনেকে বলে গরুর মাংস। দেখাবো। তো ভাই লোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো কিন্তু অলরেডি চলে আসছে। আমরা তো নিচ্ছি হচ্ছে মাংসের পিসটা 160 টাকার ভিতরে। মাংসের পিস থাকে, ভাত থাকে আনলিমিটেড, ডাউল থাকে, ভর্তা থাকে 2 পদের, ভর্তা বা ভাজি। তো আমার ফ্রেন্ড মাংসের পিসগুলোর বদলে ও নলি নিছে। তো আপনারা দেখেন মূলত 160 টাকার প্যাকেজে কি কি থাকে। এই যে মাংসটা থাকে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস মাংস থাকে, আর 2 পদের ভর্তা থাকে। মাংসটা আপনি একবারও পাবেন, ভর্তা, ভাত, ডাউল আনলিমিটেড, আর ঝোলটা আছে সেটা আপনি পরবর্তীতে চাইলে আবার তারা আপনাকে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু ঘোড়ার নল্লি খাচ্ছে। তো আপনারা যারা বলেন এখানে গরুর মাংস না ঘোড়ার মাংস পাওয়া যায়, কারণ কম টাকা, বাইপাস ময়রানের থেকে, তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা আগে আসেন, টেস্ট করেন, দেন কমেন্ট করেন। না জেনে কোনো রেস্টুরেন্ট সম্পর্কে বা কোনো মানুষ সম্পর্কে কখনোই কমেন্ট করবেন না। এখন যদি বলেন আমার পার্সোনাল ওপিনিয়ন কি এই খাবারের উপরে, তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে খাবার আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এখন আপনার কাছে কেমন লাগবে তা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে চাই আপনারা বিসমিল্লাহ হোটেলে আসবেন, কারণ হচ্ছে যত ভিড় হোক যত যাই হোক তাদের আপ্যায়নটা অনেক ভালো ভাই। তো তোমার বিসমিল্লাহ হোটেলের খাবার কেমন লাগলো? ভাইরাল খাবার অসাধারণ ভাই, অসাধারণ। আর হচ্ছে আপনাদের একটা কথা বলি, আপনারা ভাবতে পারেন অনেকজনে যে বিসমিল্লাহ হোটেলে এরকম সিরিয়াল দেওয়া যাইতে হয়, ভিড় হ্যান ত্যান, ঝামেলা, গাইনা জায়গা হ্যান ত্যান, মানে এসব ভাই একটু সহ্য করতে হইব ভাই। কারণ হচ্ছে ভাই এটা একটা ভাইরাল প্লেস হয়ে গেছে, ঠিক আছে? আর খাওয়ানটাও বিখ্যাত, এর জন্য ভাই অনেক মানুষ নানান ধরনের অনেক জায়গা থেকে মানুষ আসে, এই জন্য ভাই এটা একটু স্যাক্রিফাইস করতে হবো। কিন্তু ভাই তাদের বিয়ে ব্যবহার, খাওয়ান, মানে সবকিছুই মানে টোটাল ভালো আছে। বিসমিল্লাহ বলতেই বিসমিল্লাহ, ঠিক আছে? তো হোটেল থেকে বের হওয়ার পরে আমরা দেখতে পারি বৃষ্টি শুরু হলো, আর এই অবস্থায় বিসমিল্লাহ হোটেলটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছিল। আজকের ব্লগ এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।